ধরুন ঘড়িতে তখন রাত 12টা, আপনি যাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে দিয়ে, হঠাৎ আপনার গাড়ির উইন্ডশিল্ডের ওপর এসে পড়লো গোটা 2-3 ডিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিম। ডিম পড়তেই গোটা কাঁচ ভর্তি হয়ে গেল। এই অবস্থায় ড্রাইভার হিসেবে আপনার কি করা উচিত? চটপট কমেন্ট করে জানান আমাকে। নমস্কার, আমি অরিজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ধরুন আপনি বিষয়টা না বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওয়াইপারটা একবার চালিয়ে দিলেন, কি হবে জানেন? গোটা কাঁচ ডিমের আস্তরণে ভর্তি হয়ে যাবে এবং যেটুকু আপনি রাস্তা দেখতে পাচ্ছিলেন সেটুকু আর দেখতে পাবেন না। কাছে থাকা জলের বোতল নিয়ে কাঁচটা যেই না আপনি ধুতে নেমেছেন, অমনি দুষ্কৃতী ছিনতাইবাজরা আপনার গোটা গাড়ি ঘিরে ধরে আপনাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। বহুবার বহু ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তাই এই অবস্থায় আপনার উচিত যেটুকু দেখতে পাচ্ছেন কোনো রকমেই সেই দিয়েই কিছুটা এগিয়ে যান এবং মনে রাখবেন, ভুলেও ওই ওয়াইপারটা একবারও চালাবেন না। প্রাথমিক দিকে ভারতবর্ষে ডিমের খারাপ প্রচলনটা ঘটেছিল ঠিক এইভাবে। সতর্কতা হিসেবে আপনাদের একটা কথা জানানো আমার কর্তব্য। কিন্তু ডিম ছোড়া এবং কেন ছোড়া হয় সেই নিয়ে একটা বিরাট বিশাল লম্বা ইতিহাস রয়েছে। আমরা যারা অ্যাঙ্কারিং করি তাদের কাছে একটা কথা আপনি প্রায়ই শুনতে পাবেন যে নিউজ অ্যাঙ্কারিং বা ক্যামেরার সামনে বদ্ধ ঘরে অ্যাঙ্কারিংটা হলো খাঁচা, আর স্টেজে অ্যাঙ্কারিংটা করা হলো মাচা। ক্যামেরার সামনে ভুল করলে ভুল শুধরানোর একটা জায়গা থেকে যায়, কিন্তু স্টেজে মানুষের সামনে ভুল করলে পচা টমাটো, পচা ডিম এসে পড়বে আপনার গায়ে, অর্থাৎ খেতে হবে। অর্থাৎ যে কোনো ভুল শুধরানোর কোনো রকম কোনো জায়গা নেই। সেই শুনে যখন স্টেজ অ্যাঙ্কারিংটা করি, সামনে থাকা অডিয়েন্সের হাতগুলোকে একবার ভালো করে দেখে নিই কারোর হাতে ডিম বা টমেটো জাতীয় কিছু আছে কিনা। নিজের কাজের প্রতি নিষ্ঠা এবং আপনাদের আশীর্বাদে সেই দিনটা এখনো পর্যন্ত আসেনি। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ প্রাক্তন সরকারকে 3টি বিধানসভা দিয়েছিল নিজেদের ভুল সংশোধনের জন্য, কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। ফলে যা হবার তাই হচ্ছে। পচা ডিম গিয়ে পড়ছে তৎকালীন তাবড় তাবড় মন্ত্রী বিধায়কদের গায়ে। পচা ডিম বহু শতাব্দী ধরে জনসমক্ষে অসন্তোষ প্রকাশের একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউরোপে মধ্যযুগ এবং পরবর্তী সময়ে অপছন্দের অভিনয় শিল্পী, বক্তা বা জননেতাদের দিকে দর্শকরা পচা ফল ও ডিম ছুটত বলে ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে। ইতিহাসে প্রথম ডিম ছোড়া হয় 1300 শতকে রোমে। 16 শতকে খারাপ অভিনেতাদের দিকে ডিম ছোড়ার প্রচলন শুরু হয়। তবে অপছন্দের রাজনৈতিক নেতাদের দিকে ডিম ছোড়া হয় ইংল্যান্ডে প্রথম। 7th এডওয়ার্ডকে 1902 সালে আইরিশদের হাতে ডিম খেতে হয়। এই খাওয়া গলধকরণ নয়। 1902 সালেই ব্রিটেনে আর্নল্ড ওয়াটসনের গায়ে প্রচারের সময় তাকে ডিম ছোড়া হয়। 2022 সালে ইউরোপ সফরে চার্লস ও কুইন ক্যামেনিয়াকে লক্ষ্য করে ডিম ছড়ায় বিক্ষুব্ধ জনতা। 19 ও 20 শতাব্দীতে রাজনৈতিক প্রতিবাদের একটি জনপ্রিয় রূপ হয়ে ওঠে এই ডিম নিক্ষেপ। কারণ ডিম অত্যন্ত সহজলভ্য, তুলনামূলকভাবে কম ক্ষতিকর, কিন্তু প্রকাশ্যে অপমান বা প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ডিমকে প্রতিবাদের মাধ্যম হিসেবে বেছে নেওয়ার আরেকটি কারণ হলো এটি দৃশ্যত নাটকীয়। সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সাধারণত প্রাণঘাতী নয়। যদি কাছ থেকে বা জোর করে ডিম নিক্ষেপ হয়, আঘাত খুব একটা গুরুতর হয় না, কিন্তু সেই আঘাত অ্যাপেলো বা বেলভিউতে ভর্তি করার মতো ঠিক নয়। সাংস্কৃতিকভাবে ডিম ছোড়া হয় অসম্মান, ব্যঙ্গ বা প্রতিবাদ বোঝাতে। তাই আজও বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক সমাবেশ বা জনসম্মুখে প্রতিবাদের প্রতীকী পদ্ধতি হিসেবে এটি মাঝে মাঝেই দেখা যায়। সাম্প্রতিককালে ডিম বিশ্ব থেকে একেবারে বাংলার প্রতিবাদের মাধ্যম হয়ে উঠেছে। তবেই তো সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের প্রকল্প বিশ্ব বাংলার। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।